তো পাড়া কাকিমাগুলো ভাবছিল ট্যাটু করছিল। আর এই জিলাপিগুলো না খুব ভালো লাগে খেতে। কেমন আছো তোমরা সবাই? ঋতুর একটি নতুন ভিডিওই তোমাদের সকলকে স্বাগত। দিনটি ছিল শুভ রথযাত্রার দিন। তো বাড়ির দুয়ারের কাছে যেহেতু রথ বেরোচ্ছিল, সেজন্য বর বলছিল দাঁড়া একটু ওয়েট করে যাও, রথটা দেখে তারপর আমরা বেরিয়ে পড়বো। তো দেখো ফাইনালি আমরা এখানে বেরিয়ে পড়লাম। রাস্তায় যেতে যেতে প্রথমে ভাবলাম এবছর হয়তো সেরকম জাঁকজমক হবে না, কারণ ভিড়ভাড়টা তো দেখতেই পাচ্ছি না কই। কিন্তু পুরোনো বাস স্ট্যান্ড ঢুকতে না ঢুকতে দেখি প্রত্যেক বছরকার মতন এই বছর মানুষ কত আনন্দপূর্বক করে রথ দেখতে এসছে। তো তোমাদেরকে সেই দৃশ্যটা আমি শেয়ার করলাম। আর আমরা এখানে যাচ্ছিলাম, ফার্স্টে ভাবছিলাম যে মসজিদ মোড়ের দিকে যাব, কিন্তু তারপরে মনে পড়লো ও দিক থেকে তো যেতে দেবে না, কারণ আমাদের সিউড়িতে কিন্তু এই মসজিদ মোড় দিকেই কিন্তু আমাদের রথটা মেনলি পারাপার হয়। তার ভগবান যে কোনো জায়গাতেই বিরাজ করুক, সুন্দর তো সব জায়গাতেই লাগে, তাই না? ঠিক সেরকম রথযাত্রা প্রত্যেক জায়গাতেই সুন্দর, কিন্তু আমার যেখানে বাসস্থান, যেখানে আমি থাকি, মানে যেটা আমার শ্বশুরবাড়ি আর কি, সেইখানে কিন্তু রথযাত্রাটা আমার বেশিই ভালো লাগে, কারণ ওইখানে রথযাত্রা খুব সুন্দর লাগে আমার। আর রথযাত্রাতে না খুব সুন্দর ওখানে মেলাও বসে, যেটা তোমাদের সবাইকে আমি ভিডিও শেষে অবশ্যই দেখাবো, তার জন্য কিন্তু ভিডিওটা সম্পূর্ণ দেখতে থাকো। আর এখন যেখানে এলাম সেটা হচ্ছে সিউড়ি রবীন্দ্রপল্লী। সিউড়ি রবীন্দ্রপল্লীতে একটা মা কালী মন্দির আছে, সেটা কিন্তু খুবই সুন্দর। আর আমি একটা ব্লগে তোমাদেরকে কিন্তু শেয়ারও করেছিলাম। আর সেই মা কালীর মন্দিরের সামনে দেখছি রথ বেরোচ্ছে, তো আমি নেমে একটু প্রণাম করলাম, তারপরে আবার বাইকে উঠে পড়লাম। আর মা কালীর মন্দিরটা তোমাদেরকে আমি দেখিয়ে দিচ্ছি, দেখো বন্ধুরা, এই দেখো। আমি সবসময় যেটা মেনে চলি আর কি, যেখানে মা থাকে বা যেখানে ঈশ্বর থাকে, যেখানে ভগবান বিরাজ করে, সে সব জায়গায় সুন্দর। কিন্তু কথার কথা বলতে গেলে সিউড়ির এই দুই মা কালীর মন্দির কিন্তু আমার খুব সুন্দরই লাগে দেখতে। তারপর ওখান থেকে আমরা চলে যাই, ওখান থেকে চলে গিয়ে রবীন্দ্র সদনের পাশ দিয়ে পেরোতে না পেরোতে দেখছি রথটি মা কালী মন্দিরের পাশে দাঁড়িয়ে ছিল, সেই রথটা দেখছি এখানে চলে এসছে। তার জন্য এত ভিড়ভাট্টা লেগে গেছে, আমরাও কিন্তু জামে একটু ফেঁসে গেছিলাম। আর এত ভিড়টা হওয়ার এমন একটি কারণ আছে, কারণ রবীন্দ্র সদনে তখন দেখছিলাম কিছু অনুষ্ঠান হচ্ছিল, যার জন্য ভিড়টা আরোই হয়ে যাচ্ছিল। এটা হচ্ছে সিউড়ির রবীন্দ্র সদন। এখানে কিন্তু সাম্প্রদায়িক কোনো কিছু অনুষ্ঠান ইত্যাদি হলে কিন্তু এখানেই হয় মেনলি। তারপর ওখান থেকে আমরা একটু ঘুরে টুরে আবার চলে আসি করিদ্দার দিকে। তোমাদের ভিডিওর মাঝখানে বলেছিলাম যে আমার করিদ্ধা, যেখানে আমার শ্বশুরবাড়ি, সেখানকার রথযাত্রা কিন্তু আমার খুবই ভালো লাগে। আর রথযাত্রার উপলক্ষে সেখানকার মেলাটাও আমার খুব ভালো লাগে। তো তোমরা দেখতে পাচ্ছ বন্ধুরা, আমি কিন্তু সেই করিদ্দার রথযাত্রা মেলাতেই উপস্থিত হয়েছি। আর এখানে একজন মেয়েকে দেখছিলাম ট্যাটু করছিল, আর একজন ছোট্ট পুচকু বাচ্চা মন দিয়ে সেটাকে দেখছিল। আমার সেটা দেখতে কিন্তু খুব ভালো লাগছিল। তারপর মেলাতে একটু ঘোরাঘুরি করে নিয়ে ভাবছিলাম কোথায় জিলাপি আর পাঁপড়ের দোকান আছে রে বাবা, মেলায় এসছি, জিলাপি আর পাঁপড় ভাজা না খেলে হয় বলো? তো সেই জন্য আর কি মেলাটা একটু ঘুরে টুরে নিয়ে আমরা চলে এসেছিলাম জিলাপি আর পাঁপড় ভাজা খুঁজতে। তো চলো ফাইনালি আমরা চলে এসেছি, দোকান পেয়ে গেছি। আর এখানে গরম গরম জিলাপি করছিল না, দেখে না লোভ চলে আসছিল। বলতে গেলে না আমার মেলার এই জিলাপিগুলো না খুব ভালো লাগে খেতে, খুবই ভালো লাগে। তোমাদের কার কার ভালো লাগে সেটাও কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবে। তো বর নিয়ে নিয়েছিল কেন পাঁপড় ভাজা, আর আমি খেয়ে নিয়েছিলাম জিলাপি, আর নিয়ে নিয়েছিলাম ডালের বড়া। এই ডালের বড়া খেতে না আমার শ্বশুর শাশুড়ি খুবই ভালোবাসে, সেই জন্য শ্বশুর শাশুড়ির জন্য নিয়ে নিয়েছিলাম ডালের বড়া। আর এখানে একটা মজার বিষয় যেটা হচ্ছে, আমি যদি সবকিছুই ভিডিও নিচ্ছিলাম মেলাতে এসে, তো পাড়া কাকিমাগুলো ভাবছিল এ কোন পাগলি এসে জুটেছে রে বাবা। কিন্তু লজ্জাকর বিষয় হচ্ছে আমি এগুলো একদমই পাত্তা দিই না। ভালো থাকো, সুস্থ থাকো, চলি টাটা।